রোহিঙ্গা সংকট সমাধানে আগামী নির্বাচিত সরকারকে কৌশল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বলছেন প্রত্যাবাসন নিশ্চিতে রাখাইন পুনর্গঠন জরুরি, আর এ লক্ষ্যে বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা চাইতে পারে ঢাকা। মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ বাড়ানো এবং সামরিক কূটনীতি চালানোরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যান প্রধান উপদেষ্টা, দেখান প্রত্যাবাসনের স্বপ্ন। এই বিত্ততে ফেটতান্ন সাম্মর ঈদত যেন ওনরা নিজত বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন। কিন্তু 17 মাসের মাথায় সংকটের কাছে আত্মসমর্পণ করে এই সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সহসা সমাধান সম্ভব নয়। আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। তাই বিশ্লেষকেরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানের কৌশল ঢেলে সাজাতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে আগামী নির্বাচিত সরকারকে। তাদের মন্তব্য, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ভুল কূটনীতি, অস্পষ্ট প্রত্যাবাসন চুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টার ঘাটতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। রাখাইন রিকনস্ট্রাকশন প্ল্যান, ওই ধরনের চিন্তা ভাবনা করা যায় কিনা যেখানে মিয়ানমারের সরকার, তামাদো বা আরাকান আর্মি দুজনেই মনে করবে যে না, এটা হলে আমারও লাভ আছে। 15টার মতন দেশ কিন্তু জড়িত আছে এই রোহিঙ্গাদের কি বলা হয়, বিশেষ করে কক্সবাজারে মানবিক সহায়তা কিন্তু অলরেডি কিন্তু তারা আছে, তাদের নিয়েই কিন্তু এই ইনভেস্টমেন্টটা হতে পারে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সাথে যোগাযোগের ঘাটতিও দেখছেন বিশেষজ্ঞরা। বলেন, দূতাবাস কেন্দ্রিক তৎপরতার পাশাপাশি মিয়ানমারে নানামুখী সফর বাড়াতে হবে। সেখানে নেগোশিয়েট করতে গেলে মিলিটারি ডিপ্লোম্যাসিটাকেও হয়তো কিছুটা কাজে লাগানো যায়। আমরা যদি বলি যে আগামী 4-5 বছরের জন্য কিছু করার থাকলে এই প্রসেসটাকে শুরু করা, যাতে করে আলাপ আলোচনাগুলো শুরু হয় রোহিঙ্গাদের ব্যাপারে, বিভিন্ন গোষ্ঠীর শান্তিপূর্ণ একটা অবস্থানের জায়গা, এবং রোহিঙ্গাদের নিজেদের একটা ভিত শক্ত করা। যে মিয়ানমার বাংলাদেশ চেম্বার অফ কমার্স আছে, ব্যবসায়ীদের এক ধরনের একটা নিজেদের মধ্যে যাতায়াতের জায়গা। অতীতে কিন্তু এরকম ছিল যে মিয়ানমার বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিকভাবেও এক ধরনের একটা যোগাযোগ থাকবে বা আমাদের লেনদেনটা হবে, সেই জায়গাগুলোকে প্রমোট করা। আসিয়ানের মতো মিয়ানমার অন্তর্ভুক্ত আন্তর্জাতিক জোটেও বাংলাদেশকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।